বন্ধুরা, শহরে তো অনেক ঘুরলাম, চলুন এবার শহর ছেড়ে আমরা চলে যাই দিবর দিঘির দিকে। দিবর দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট্ট একটি পার্ক। দিঘিতে যাওয়ার পথে পার্কটি দেখে লোভ সামলাতে পারলাম না। এখানে একটু ঘুরে যেতেই হয়। যেখানে আকাশমণি গাছের আধিক্য বেশি, আছে পাখিদের অবাধ বিচরণ। আপনি এখানে ঘুরতে এলে দেখতে পাবেন বেশ কিছু বসার স্থান, যাতে বসে সময় কাটাতে পারেন। পার্কে আছে একটি রেস্ট হাউস। পার্ক থেকে সাজানো সারির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে পড়ল উঁচু নিচু মাটির স্তর। সেখান থেকে চলে আসি দিঘির কাছে। এ দিঘি স্থানীয় মানুষের কাছে কর্মকারের জলাশয় নামে পরিচিত। দিঘিটি প্রায় 40 থেকে 50 বিঘা জমির উপর বিস্তৃত, যেটি দেখতে গোলাকার। দিবর দিঘির মাঝখানে আটকোনা গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল। জানা যায়, স্তম্ভটি দাঁড় করিয়ে রাখার জন্য পানির তলায় মাটি খুঁড়ে বেশ কিছু জায়গা জুড়ে ঢালাই করে রাখা হয়েছে। এই স্তম্ভের উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি, পানির নিচের অংশ 6 ফুট 3 ইঞ্চি, পানির উপরের অংশ 25 ফুট 5 ইঞ্চি। যদিও পানি বাড়া কমার উপরে এর মাপ নির্ভর করে। স্তম্ভটির ব্যাস 10 ফুট 4 ইঞ্চি, প্রতিটি কোণের পরিধি 1 ফুট 3.5 ইঞ্চি। স্তম্ভে কোনো শিলালিপি নেই। উপরের দিকে 5 স্তরের খাঁজ কাটা অলঙ্করণের মাধ্যমে শোভা বৃদ্ধি পাচ্ছে। প্রাচীন লেখক দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গে লিখেছেন, কৈবর্তরাজ ভীমের দাদা দিব্যক দ্বিতীয় মহিপালকে পরাজিত ও নিহত করে বিজয় উল্লাসে সেই স্তম্ভ তৈরি করেছিলেন, যা এখনও রাজশাহী জেলার এক দিঘির উপর দাঁড়িয়ে আছে। আবার জানা যায়, দিব্যকের রাজত্বকালে পাল যুবরাজ রামপাল বরেন্দ্র উদ্ধারের চেষ্টা করে দিব্যকের কাছে পরাজিত হন। দিব্যক সেই সাফল্যের স্মৃতি ধরে রাখার জন্য দিঘির মাঝে এই স্তম্ভটি তৈরি করেন। এবার জেনে নিন কিভাবে দিবর দিঘিতে আসবেন। নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে সরাসরি বাস যোগে ঐতিহাসিক দিবর দিঘি যাওয়া যায়। দূরত্ব প্রায় 50 কিলোমিটার। বাস ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। দিবর দিঘিতে থাকার কোনো ব্যবস্থা নেই, দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে। সো ফ্রেন্ডস, আমরা দুই বন্ধু এতক্ষণ ঘুরে দেখলাম এই দীপক স্তম্ভটি। স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি, এই দীপক স্তম্ভটি প্রায় 5 কাঠা জমির উপরে নির্মিত। এই দীপক স্তম্ভর চূড়ায় একসময় সোনার থেকেও মূল্যবান একটি ধাতুর প্লেট ছিল, যা কিনা শোভনা আবর্তনে হারিয়ে গেছে। তাই আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো পথে। ইয়ামাহা পথে যেতে যেতে। আপনার অষ্টপ্রহরের সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।